ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আজকের তারিখটা কত? আজকের তারিখ হচ্ছে 21 তারিখ, 21শে মার্চ। তো 21শে মার্চ কিন্তু আমরা একটা বড় নিউজের অপেক্ষা করছিলাম। তো সেই নিউজটা যেই খবরটার অপেক্ষায় আমরা করছিলাম বা ছিলাম বলতে পারেন, সেই খবরটা কিন্তু চলে এসছে। ব্রেকিং নিউজ সেই কোম্পানিটার জন্য বা সেই কোম্পানিটার শেয়ার হোল্ডারদের জন্য বা যারা পজিশনাল ট্রেডিং করতে চান তাদের জন্য ভালো একটা অপরচুনিটি কিন্তু দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অপরচুনিটিটা মিস করলে চলবে না। চলুন আমরা সরাসরি দেখে নিই ব্রেকিং নিউজটা কি, এবং তার পাশাপাশি কিন্তু আমরা কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করারও চেষ্টা করব। চলুন যাওয়া যাক। দেখুন, আমরা সরাসরি কোম্পানির পিডিএফে চলে এসেছি। তো কোম্পানির যেই পিডিএফটা এক্সচেঞ্জে আপলোড করেছে সেই পিডিএফে চলে এসেছি। ভারত ডাইনামিক আজকের দিনেই কিন্তু বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, এবং আজকের দিনে কোম্পানি আপডেট দিয়েছিল যে ডিভিডেন্ড এবং স্প্লিট নিয়ে আলোচনা হবে। তো বোর্ড মিটিং কন্ডাক্ট হয়ে গেছে, তার মিটিংয়ের আউটকামও বেরিয়ে এসছে। চলুন আমরা পিডিএফও খুলে ফেলেছি, এবার আমরা দেখে নিই যে মিটিংয়ে কী আলোচনা হয়েছে, ডিভিডেন্ড বা স্প্লিট কি পাওয়া যাচ্ছে কি না। দেখুন, ফার্স্ট কলমে দেখব যে কোম্পানি ডিভিডেন্ড নিয়ে আলোচনা করেছে কিন্তু। তো কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, কীরকম দিয়েছে? ইন্ট্রিম ডিভিডেন্ড কত টাকা করে দিয়েছে? 8 টাকা 85 পয়সা করে দিয়েছে পার শেয়ার। কোম্পানি ফিক্সড ডেট বা রেকর্ড ডেট কী রেখেছে? রেকর্ড ডেট বা ফিক্সড ডেট দেখলে দেখা যাবে 2 তারিখ, অর্থাৎ 2 এপ্রিল। অর্থাৎ 2 এপ্রিলের আগে যারা কোম্পানিটা বাই করবেন তারা কিন্তু এলিজিবল হবেন 8 টাকা 85 পয়সা করে কিন্তু ডিভিডেন্ড পার শেয়ার। তো কোম্পানি পেড কবে করবে? কোম্পানি কিন্তু পেডের ডেটও দিয়ে দিয়েছে 18 এপ্রিল। অর্থাৎ কোম্পানি কিন্তু 18 এপ্রিলের আগে, বিফোর 18 এপ্রিল, তো 18 এপ্রিল বা 18 এপ্রিলের আগে কিন্তু কোম্পানি ডিভিডেন্ডটা পেড করবে। তাহলে কোম্পানির যে ফার্স্ট এজেন্ডা ছিল বা ফার্স্ট মিটিংয়ের যে ফার্স্ট বিষয় ছিল যে ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ড কিন্তু কোম্পানি দিচ্ছে। এবার আমরা দেখব কোম্পানি স্প্লিট দিচ্ছে নাকি, বা স্প্লিটের ব্যাপারে কি বলছে। দেখুন, এখানে দেখলে দেখা যাবে কিন্তু অ্যাপ্রুভ দ্য সাব ডিভিশন বা স্প্লিট। কীরকমভাবে দিচ্ছে দেখুন, আগে যাদের একটা শেয়ার ছিল, অর্থাৎ একটা শেয়ার, তারা কিন্তু দুটো শেয়ার পাবে। ঠিক আছে, মানে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির ফেস ভ্যালু কী ছিল? কোম্পানির ফেস ভ্যালু ছিল 10, সেই ফেস ভ্যালু কিন্তু 5 হবে। অর্থাৎ যাদের কাছে একটা শেয়ার ছিল তারা কিন্তু একটা শেয়ার ফ্রি পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির সেকেন্ড যে বিষয়টা নিয়ে হচ্ছে মিটিং কন্ডাক্টের ব্যাপারটা ছিল, সেটাও কিন্তু দিচ্ছে কোম্পানি, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দিচ্ছে। দেখুন, কোম্পানির বোর্ড ডিক্লেয়ার করেছে মানে এই নয় যে কোম্পানি কালকে কিন্তু দিয়ে দেবে। তো এরপরে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে। তো সাধারণত দেখা যায় কি শেয়ার হোল্ডাররা 99.99% ক্ষেত্রে যে শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল করে দেয়, কারণ কোনো শেয়ার হোল্ডারই চায় না যে কর্পোরেট অ্যাকশনে কোনো বাধা দেওয়ার। তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে যায়। আর তাছাড়া কিন্তু দেখলে দেখা যাবে যে কোম্পানির মেজরিটি স্টেক কিন্তু আছে কার কাছে? আছে হচ্ছে গভর্নমেন্টের কাছে, কারণ এটা হচ্ছে পিএসইউ কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল আরামসে কোম্পানিটা পেয়ে যাবে। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো তার রেকর্ড ডেট কবে এবং হচ্ছে তার এক্সিট কবে। তো তাহলে যে নিউজটার অপেক্ষা আমরা করছিলাম, যে দুটো নিউজের, সেই দুটো নিউজ কিন্তু সাকসেসফুল হয়েছে। অর্থাৎ কোম্পানি কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে যে ডিভিডেন্ড এবং কোম্পানির সাবডিভিশন বা স্প্লিট। তো স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানি কর্পোরেট অ্যাকশন ডিভিডেন্ড দিচ্ছে বা স্প্লিট দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করবো, একদম নয়। আপনাকে কিন্তু কোম্পানির বিজনেস দেখতে হবে, এবং বিজনেস দেখে কিন্তু কোম্পানিটাকে সবসময় বলি যে বাই করবেন, যে পজিশনাল ট্রেডিং করুন কি ইনভেস্টমেন্ট করুন। ভারত ডাইনামিক কোম্পানিটা ডিফেন্স সেক্টরের কোম্পানি, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। আজকের দিনও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2.5%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আরও আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কর্পোরেট অ্যাকশনের জন্য। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 82% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে কিন্তু কোম্পানিটা 479% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ এই কোম্পানিটা ডিফেন্স সেক্টরে কাজ করে, আর ডিফেন্স সেক্টরে কিন্তু ভারত সরকার আত্মনির্ভরের কথা বলছে। অর্থাৎ নিজের দেশের কিন্তু ডিফেন্স সেক্টরের সব ইকুইপমেন্টগুলো তৈরির কথা বলছে, এবং ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের কথা বলছে। যার জন্য কিন্তু গভর্নমেন্ট প্রতিনিয়ত ভারতীয় যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোকে আপগ্রেডেশন করছে,
এবং একের পর এক অর্ডার দিচ্ছে, যার জন্য এই কোম্পানিটাও কিন্তু অর্ডার পাচ্ছে এবং এত ভালো একটা পারফরমেন্স কিন্তু কোম্পানিটা দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা ওয়েল অ্যান্ড গুড। কারণ কি? কারণ এখন জাস্ট গভর্নমেন্ট অর্ডার দেওয়া শুরু করেছে। আরও কিন্তু প্রচুর অর্ডার অ্যাপ্রুভাল হয়ে রয়েছে। সেই অর্ডার কিন্তু ভবিষ্যতে আসবে। কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা কিন্তু স্পষ্ট যে সে আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে, ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের কথা বলছে। চলুন এবার আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখলে দেখা যাবে কত 30,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আমরা যদি পি রেশিও দেখি 63.9 হচ্ছে কোম্পানিটার পি। কোম্পানিটার ডিভিডেন্ড yield আছে কত 0.56। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যায় 15.6 রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু 11.3 রয়েছে। তো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ঠিকঠাক রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 10, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দিচ্ছে, তো স্প্লিট দেওয়ার পরে কোম্পানির ফেস ভ্যালু কিন্তু 5 হয়ে যাবে। ভারতীয় পিএসইউ এবং ডিফেন্স সেক্টরে যেসব কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই যে ভারত ডাইনামিক, সেই ভারত ডাইনামিক কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। তার আগে কি আছে? হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা এইচএল। আমরা দেখুন যদি কোম্পানির স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটার শেয়ার হোল্ডারদের কীরকম রিটার্ন দিয়েছে, তো দেখুন 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই। কোম্পানি 5 বছরে 42%, 3 বছরে 67%, কারেন্ট ইয়ারে কিন্তু 82%। কেন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে বা ভালো অর্ডার পাচ্ছে, তার জন্য কিন্তু কোম্পানিটা ভালো সিএজিআরে কিন্তু রিটার্ন দিচ্ছে শেয়ার হোল্ডারদের। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যায় 5 বছরে 16%, 3 বছরে 13%, লাস্ট ইয়ারে কিন্তু 11%। তো মোটামুটি ঠিকঠাক। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে কিন্তু 3,000 করোড় মতন রিজার্ভও রয়েছে, যেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরিং, কোম্পানিটার লং টার্ম বোরিং কিছু নেই। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তাহলে শর্ট টার্ম বোরিংও কিন্তু কোম্পানিটার কিছু নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 3,858 করোড় মতন ক্যাশও রয়েছে। অর্থাৎ কোম্পানির যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলা যেতে পারে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রমোটার 74.9% স্টেক হোল্ড করছে, এফআইএস 3.1, ডিআইএস কিন্তু 13.3% স্টেক হোল্ড করছে এবং পাবলিক কিন্তু 8.6% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু 91% স্টেক এফআইএস, ডিআইএস এবং প্রমোটারের কাছে রয়েছে। দেখুন আমরা যদি প্রমোটার দেখি, তাহলে দেখলে দেখা যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এর মেন প্রমোটার, যারা 74.93% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডার যে অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভাল কিন্তু আরামসে এই কোম্পানিটা কিন্তু পাস হয়ে যাবে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টর মিউচুয়াল ফান্ড 9%-এর উপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? 20টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এইচডিএফসি একাই কিন্তু 3.80% স্টেক হোল্ড করছে এবং কানাডা 1.62% স্টেক হোল্ড করছে এবং নিপন ইন্ডিয়া কিন্তু 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, তাহলে 3.56%, 18টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে কিন্তু এলআইসি একাই 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে, বা বলতে পারেন কোম্পানিটা অর্ডার পাচ্ছে। বিজনেসের দম আছে মানে কি? কোম্পানিটা অর্ডার পাচ্ছে, শুধু দেশের থেকে নয়, বিদেশ থেকেও কিন্তু কোম্পানিটার কাছে অর্ডার আসছে। তো অর্ডার আসলেই কিন্তু কোম্পানিটার বিজনেস ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার বিজনেস ভালো হচ্ছে কেন? কারণ গভর্নমেন্ট থেকে অর্ডার পাচ্ছে কন্টিনিউয়াসলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, বা পজিশনাল ট্রেডিং যারা করতে চান তারাও কিন্তু করতে পারেন। দেখুন এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, একটা ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে। সেই নিউজটা নিয়ে আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আজকে ফাইনাল নিউজটা পাওয়া গেছে, তাই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। স্টকটা নিয়ে স্টাডি পারপাস ডিটেলসে আলোচনা করলাম। তো বাই করবেন, সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে। কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।